আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে জ্ঞান দান করছে। তার ভিতরে জ্ঞান দান করছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি অ্যাস্ট্রোনমি সম্পর্কে যার ধারণা ছিল, যেটা মহাকাশ বিদ্যার উপর। তো এরকম যুগে যুগে বিভিন্ন সময় ইমামদেরকেও আল্লাহ তাআলা কী করছে? জ্ঞান দান করছে। তার মধ্যে আজকে আমাদের এই মুসলিম সমাজের ভিতরে এমনই একজন জ্ঞানী ইমাম ছিলেন, যিনি ইমাম শাফিঈ। ওনার কথা উঠে আসছে যে উনি ইমাম মালিকি ওনাকে বলছে যে তোমার ভিতরে একটা নূর দেখা যাচ্ছে, যে নূরটা তোমার ভিতরে ধারণ করার প্রয়োজন, জ্ঞানের একটা নূর ধারণ করার প্রয়োজন বলছে। তো ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রহমাতাল্লিল আলামিন, যে মহান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই মানুষের জীবনে যিনি সৎ পথ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আনছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে। অতএব আমাদের কি করা লাগবে? আমাদের রবের নামে আমাদের পড়া লাগবে। তো ইমাম শাফিঈ একদিন এই কথা, উনি একটা পথ প্রতিমধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে একটি সুন্দরী নারী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর তখন তার পায়ের বাতাসের তার পায়ের সালোয়ার উঠে যায়, তখন সে তার পায়ের দিকে তাকিয়ে পড়েন। এই ঘটনাটা যখন আসে তখন ইমাম শাফিঈ তারপর থেকে সে লক্ষ্য করতে থাকে আস্তে আস্তে তার ব্রেন মেধা শক্তি অনেক কমে যাচ্ছে। তো দেখেন আজকের এই দুনিয়ার জীবনে ইমাম শাফিঈ একটা কথা বলে গেছে, একটা কবিতার মতো করে একটা কথা বলে গেছে যে আমার জ্ঞান লোপ পাচ্ছে, অর্থাৎ আমার নূর হারিয়ে যাচ্ছে। তখন ইমাম মালিকি তাকে বলে যে তুমি পাপ থেকে মুক্ত হও। সে মনে মনে ভাবছে যে সে কত বড় পাপ জীবনে করে ফেলছে। সে এমন একজন ছিলেন ইমাম শাফিঈ, মুসলিম নেতা, যিনি কিনা একটা জিনিস যখন দেখতেন তখন সে তার চোখ দিয়ে সেটা ফটোকপি করে ফেলতে পারতেন। অনেক পশ্চিমা বিজ্ঞানিকরা এই ঘটনাটাকে ইমাম শাফিঈকে অনেক শ্রদ্ধা করতেন। সে একটা বইয়ের পৃষ্ঠা একবার দেখার পরে সাথে সাথে সেটা তার ব্রেনে গেঁথে যেত। কিন্তু আজকের জীবনে, আজকের দুনিয়াতে হাজারো যুবক ভাই বোনেরা তারা কি করতেছে? তাদের মেধা শক্তি দিন দিন লোপ পাচ্ছে। তো এই যে লোপটা আজকে পাচ্ছে আজকের দুনিয়ার জীবনে, আজকে আমরা কত মোবাইল ফোন থেকে শুরু করে আজকে দুনিয়ার জীবনে বেপর্দাবিহীন নারীরা পথে ঘাটে যে কোনো জায়গাতে আছে, আজকে তাদেরকে আমরা দেখতেছি। অতএব আমাদের চক্ষুর যে একটা হেফাজত করা লাগবে। আজকে আমাদের যে কর্ণ, আমাদের নাসিকা, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পাঁচটা ইন্দ্রিয় যে একটা হেফাজতের প্রয়োজন আছে, মহান আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা নূরের ভিতরে আমাদেরকে বলছে। তো অবশ্যই আমরা বললাম আজ পৃথিবীর বুকে অনেক বড় বিভ্রান্তের ভিতরে আজকে মানুষের জ্ঞান দিন দিন লোপ পাচ্ছে। যখন মানুষের জ্ঞান দিন দিন লোপ পাবে তখন এই দুনিয়াতে ইলিম উঠে যাবে। আর আস্তে আস্তে এমনই একটা সময় আসবে যে আজকে সমাজ থেকে কি হবে? মানুষ ইলিম থেকে দূরে চলে যাবে। আজকে কোরআন মানুষ পড়বে না। এমন একটা সময় আসবে যে মানুষ পড়াশোনা ছেড়েই দেবে। তো সেই মহান আল্লাহ তাআলার নামে তো ইমাম শাফিঈ আমাদেরকে বলছে যে অবশ্যই আমরা যে সব সময়ের জন্য আমরা কি পড়ব? 100 বার ইস্তেগফার পড়ব। যদি আমাদের জ্ঞান লোপ পায়, অর্থাৎ আমাদের মেধা শক্তি যদি নষ্ট হয়ে যায়, আমরা কি করব? আমরা 100 বার ইস্তেগফার পড়ব। এবং রব্বি জিদনি ইলমা, এই কথার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করবেন? আবার আমাদের জ্ঞানে ফিরিয়ে আনবেন। তো দেখেন আমরা কত বড় মুসিবতের যুগে এখন আমরা বাস করতেছি। এই যুগ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উনি কলাম আমাদেরকে বলে গেছেন যে আমরা এমন একটা সময় আছি যেটা হচ্ছিল শেষ জমানা। আর এই জমানায় আমরা সব থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হবে, আমাদের জ্ঞানগুলোকে নষ্ট করে দেওয়া হবে। আজকের যে দাজ্জাল, আজকের যে ফিতনাটা সে ঘটাবে, সে সর্বপ্রথম আমাদের জ্ঞানকে দুর্বল থেকে দুর্বল, অনেক দুর্বল করে দেবেন। তো আমরা অবশ্যই দেখতে পেলাম যে আজকের এই দুনিয়ার জীবনে আমরা দাজ্জাল আমাদেরকে কিভাবে ফিতনার ভিতরে ফেলে রাখতেছে। তো অবশ্যই আমরা এই ফিতনা থেকে দূরে থাকব। এবং আমরা জানি আজকে দুনিয়ার জীবনে আমাদের স্মার্টফোন অনেক কাজের প্রয়োজনে লাগে, কিন্তু তাতে অনেক ভালো কাজও আছে এবং খারাপ কাজও আছে, মন্দ কাজও আছে। অতএব আমরা সবসময়ের জন্য
আমাদের চক্ষুকে হেফাজত করব, আমাদের দৃষ্টিশক্তি নত করব। আমাদের দেখে মনে হবে আমাদের ভিতরে লুকমানের সন্তান, অতএব সেই লুকমান সূরার ভিতরে বলে গেছে সেই সন্তানরা কি, সে লুকমানের সন্তানের মতো হওয়া লাগবে আমাদের আজকের দুনিয়ার জীবনে, যে আমাদের চরিত্রকে দেখে আজকে অন্য মানুষগুলো তাদের চরিত্র কি করবে, ভালো করে নেবে। তো অবশ্যই আজকে আমাদের কাছে এমনই কিছু গ্রন্থ যেগুলো আমরা আজকে ভুলে যাচ্ছি দিন দিন। আমরা আজ পৃথিবীর বুকে আমাদের কাছে কি নেই, মুসলিম শরীফ নেই, বুখারী শরীফ নেই, তিরমিজি শরীফ নেই, সুনানে ইবনে মাজাহাব নেই, আবু দাউদ শরীফ নেই। আজকে আমাদের পড়া হয় না। আজকে আমরা এগুলো থেকে গাফেল হয়ে যাচ্ছি দিন দিন। আজকে তার সামান্য পদস্খলনে কি হয়েছে, আজকে তার জ্ঞান লোপ পেয়ে গেছে। তো মহান আল্লাহর নামে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো অবশ্যই যেন আমরা আর এখন থেকে আমাদের কি করা লাগবে, চক্ষু দৃষ্টিকে হেফাজত করা লাগবে। তো মেহেরবান সেই আল্লাহর নামে যিনি আমাদেরকে কি করেন, জ্ঞান দান করেন, যিনি রব্বি জিদনি ইলমা, যিনি আসিউন আলিম, যিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময় স্রষ্টা, যিনি আমাদেরকে জ্ঞান দান করে থাকেন। আর সামান্য আমাদের এই ভুলের কারণে কি হয়েছে, আজকে পৃথিবীতে সমস্ত মানুষই আজকে কি হয়েছে, জ্ঞান থেকে দূরে চলে যাচ্ছে। তো আমরা যেন জ্ঞান থেকে দূরে সরে না যাই এবং আমাদের চক্ষুকে হেফাজত করি। আল্লাহ তাআলা বলছে নবীজিকে যে আজকে তোমার চক্ষু প্রখর, আকাশের যে চিল থাকে অনেক উপরে, সে চিল কলাম অনেক দূর থেকে দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতিছে যে তোমার আজকে চক্ষু কি, দৃষ্টিশক্তি প্রখর, তুমি অনেক কিছু দেখতে পাও। আজকে দুনিয়ার জীবনে আমরা কি দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। এই দুনিয়াতে ফিতনা অনেকভাবে প্রবেশ করে গেছে। অবশ্যই আমরা এই ফিতনা থেকে কি করব, সরে আসব। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।